আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। রবিন রিসলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটু ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করি। সোশ্যাল মিডিয়ার বাইরেও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি। তো আজকে এমন 5টি অ্যাপ্লিকেশনের কথা জানানোর চেষ্টা করব, যেটা কিনা আমাদের পড়াশোনার জন্য, আমাদের পড়াশোনা কেন্দ্রিক ডাটাগুলো সংরক্ষণের জন্য, আমাদের পড়াশোনার সময় আমাদের মনোযোগকে রক্ষা করার জন্য খুব বেশি ভূমিকা পালন করবে। এটি আমি মনে করি এই 5টি অ্যাপ্লিকেশন প্রতিটি স্টুডেন্টের ব্যবহার করা উচিত। কারণ এই 5টি অ্যাপ্লিকেশন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় পাস করি। আমাদের পড়াশোনার যখন আমরা পড়তে বসি কিংবা পড়াশোনার মনোযোগে হয়ে উঠি, ঠিক তখন আমাদের কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য এই অ্যাপ্লিকেশনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লিও। লিও এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আমরা আমাদের সকল ধরনের ডাটাকে স্টোর করে রাখতে পারবো এবং সেই ডাটাকে প্রয়োজন মতো আমরা শেয়ার করতে পারবো। এক্সেল শিটে রূপান্তরিত করে আমরা আমাদের প্রয়োজন মতো শেয়ার করতে পারবো। ডেট ওয়াইজ সেটাকে জমা রাখতে পারবো এবং আপনার এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু একটা জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে করতে হবে। আপনি যদি কখনো এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেন, পরবর্তী কখনো যদি আপনি ইনস্টল করেন, আপনি জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে আপনার সকল ডাটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন অনেক অপশন আছে। এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, আপনি কোন ক্যাটাগরিতে আপনার ডাটাগুলো সংরক্ষণ করতে চান। আপনি যদি স্কুল বা কোচিং সেন্টার চালান তাহলে সেখানে আপনি আপনার ডাটাগুলো সংরক্ষণ করতে পারবেন। যদি ইন্স্যুরেন্স এজেন্টের হন, কোনো শপ থাকে, কোনো রেস্টুরেন্ট থাকে, হসপিটাল থাকে, আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, কিংবা আপনি কোনো আদার্স কোনো ডাটা সংরক্ষণ করে রাখতে চান, সকল ধরনের ডাটা কিন্তু সংরক্ষণ করা যাবে। তো আমি এখানে স্কুল বা কোচিং সেন্টার এটা চুজ করছি। এখানে দেখেন মার্ক উইথ স্টুডেন্ট পেজ, দেখেন এখানে কিন্তু আপনি এখানে এই যে টেমপ্লেটটা দিয়ে ওনারা সাজেস্ট করছে, এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু সাবজেক্ট লিখতে পারবেন, আপনার স্টুডেন্টটা কত মার্ক পেলো সেটা লিখতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি ফোন নাম্বার এক্সেল শিট আকারে কিন্তু আপনার এটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, অনেক ফর্মুলা যোগ করতে পারবেন, মোবাইল নাম্বার যোগ করতে পারবেন, এখানে কিন্তু ডেট টাইম যোগ করতে পারবেন, ইমেজ ছবি সহ কিন্তু যোগ করতে পারবেন, কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা যোগ করতে পারবেন, কোনো অডিও সেটা যোগ করতে পারবেন। সব কিছু কিন্তু আপনি এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সকল ধরনের ডাটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্টোর করতে পারবেন। সুন্দরভাবে বলতে কি, একটা ডাটাকে স্টোর করার জন্য কিন্তু আমরা এক্সেল শিট ইউজ করি। যখন বড় বড় কোম্পানিতে আমরা জবে প্রবেশ করি তখন কিন্তু এক্সেল শিট ইউজ করি আমরা। এই ডাটাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এক্সেল শিটের মতো করে আপনি ইউজ করতে পারবেন। এখানে ফর্মুলা ইউজ করে আপনি কিন্তু আপনার হিসাবটাকে একেবারে সহজ করতে পারবেন। আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনার ডাটাগুলো সংরক্ষণ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি আমার বিভিন্ন ধরনের ডাটা কিন্তু এখানে সংরক্ষণ করতে পারি। আমি আমার জিমেল দিয়ে আমি কিন্তু একটা খুলে নিয়েছি। এখানে আমার টেক্সট লিস্ট থাকে, প্রোডাক্টের লিস্ট, কিংবা আমি যে বিভিন্ন ওয়ার্ক করি সেগুলার লিস্ট কিন্তু এখানে আমি জমা রাখি। তো এর পরবর্তীতে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে সাজেস্ট করব,
সেটিতে চলে যাচ্ছি। দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে অ্যাপ অ্যাপ ব্লক নামে একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আমি মনে করি যে স্টুডেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখন পড়তে পড়তে হঠাৎ করে আমাদের ফোন আমাদের তো ফোন সবার কাছেই থাকে। তো আমরা ফোনের যদি ডাটা অন থাকে তাহলে পড়ার সময় কিন্তু আননেসেসারি যে নোটিশগুলো আসে সেগুলোর জন্য কিন্তু আমাদের মনোযোগ নষ্ট হয়। কিংবা একটা মেসেজ আসলো টুং করে শব্দ হলো, আমাদের মনোযোগটা কিন্তু পড়াশোনার মনোযোগটা কিন্তু নষ্ট হয়। তো এই মনোযোগটাকে ধরে রাখার জন্য মূলত এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন, যে আমি আমার কনসেন্ট্রেশনটাকে আমি ধরে রাখতে পারি। কারণ হঠাৎ করে একটা মেসেজ আসলো, আমি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই মেসেজটাকে ব্লক করতে পারি। যে অ্যাপসটাকে ব্লক করে সেই সকল অ্যাপসকে ব্লক করতে পারি যে সকল অ্যাপ থেকে আমার মেসেজ আসা কিংবা নোটিশ আসার সম্ভাবনা থাকে। তো এই অ্যাপ্লিকেশন এখানে প্রথমে কিন্তু বলছে হোয়াট ব্রিং ইউ টু অ্যাপ ব্লক। কেন আমি অ্যাপ ব্লকটাকে ব্রিং করতে চাই, কি ব্রিং করতে চাই। এখানে আমি ইমপ্রুভ স্লিপ, আমার ঘুমকে বৃদ্ধি করতে চাই, ইমপ্রুভ করতে চাই। আমি প্রথমে এই টেক্সটগুলো দিয়ে নিচ্ছি, এখানে দিতে হবে প্রত্যেকেই। আমি দিয়ে নিলাম সবগুলো। এরপরে কিভাবে কন্টিনিউ অ্যানালাইজ করবে ওনারা, এখানে কিন্তু আমি কোন অ্যাপসগুলোকে আমি কত সময় ইউজ করি সেটা কিন্তু এখানে আমার ফোনের ডেটা ওনারা কিন্তু নিয়ে নিয়েছে, যে আমি এখানে এই অ্যাপ্লিকেশনগুলোতে এত টাইম ইউজ করি। এখন আমি কন্টিনিউ করব আমার কোন অ্যাপ্লিকেশনগুলো ব্লক করা প্রয়োজন, আমার কোন অ্যাপ্লিকেশনগুলো ব্লক করতে হবে। এখানে ট্রাই টু ব্লক, আমি কিন্তু এখান থেকে আমার চুজ করে নিতে পারবো যে কোনটা আমি ব্লক করব, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, কোনটা। আপনি কিন্তু এখানে সেভ দিলেই কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে। দেন ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে যত ধরনের নোটিশ আসছে, মেসেজ আসছে মেসেঞ্জার থেকে, এগুলো কিন্তু আর আসবে না ওই টাইমগুলোতে। আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে ওটিকে আবার আনব্লক করে ফেলতে পারবেন। তাহলে আপনার ওই সময়টা, পড়ার সময়টা, অথবা আপনি অন্য কোনো কাজে মনোযোগী আছেন, ওই সময়টা কিন্তু আপনার যথাযথভাবে ব্যবহার হলো। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি এই সুবিধাটা পাবেন। তৃতীয় যে অ্যাপসটি সেটি নিয়ে কথা বলবো। তৃতীয় যে অ্যাপসটি সেটি হচ্ছে গুগল ক্যালেন্ডার। এটা কিন্তু অনেকেই কিন্তু এই গুগল ক্যালেন্ডারটা ইউজ করে, আবার অনেকে এই গুগল ক্যালেন্ডার সম্পর্কে অবহিত নয়। এই গুগল ক্যালেন্ডারটা আসলে মূলত খুবই ভালো লাগার মতো একটা ক্যালেন্ডার। কেননা এখানে প্রতি আমাদের বা যে ছুটিগুলো আছে, যে সরকারি আপডেটগুলো আছে, যে দিবসগুলো আসে, আমাদের বিভিন্ন যে উৎসবগুলো আসে, সেইগুলো কিন্তু ডেট ওয়াইজ এভাবে থাকে। তো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের ডেটাও কিন্তু এখানে ইনক্লুড করতে পারবো, যে আমি অমুক দিন আমার একটা বার্থডে আছে অমুক জনের। তো এখানে কিন্তু সেই অনুযায়ী আমরা আমাদের সেই ডেটটাকে সিলেক্ট করে সেই ডেটে আমরা কিন্তু সেই ডেটে কিন্তু আমরা ইভেন্ট যদি অ্যাড করতে চাই সেখানে ইভেন্ট অ্যাড করতে পারবো। এখানে বিভিন্ন আপনি বক্স আকারে লাল নীল বিভিন্ন কালারের বক্স করে করে সেইটাকে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু প্রতি যে ডেটগুলো আছে এই ডেট আমরা কিন্তু ডেটের বিস্তারিত জানতে পারবো, যে এটা হচ্ছে ফ্রাইডে 16ই ডিসেম্বর পাবলিক হলিডে ইন বাংলাদেশ। তো এইভাবে কিন্তু এই যে 24শে ডিসেম্বর বার্থডে, হ্যাঁ, এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিচ্ছে যে রবিন রিজলিউশনের বার্থডে কিন্তু 24 ডিসেম্বর। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের কিন্তু অনেক
ডেটকে আমরা আমাদের নলেজেবল করার জন্য, আমরা নিজেদেরকে সারপ্রাইজ করার জন্য এই গুগল ক্যালেন্ডারটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা এখানে মান্থলি, ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ আমরা কিন্তু আমাদের ডেটগুলোকে আইডেন্টিফাই করে, ডেটগুলোকে বিভিন্ন কালার ওয়াইজ করে, বিভিন্ন পিকচার ব্যাকগ্রাউন্ড করে আমরা কিন্তু রাখতে পারি, সুন্দর করে রাখতে পারি। আমার এক্সাম আছে অমুক তারিখে, আমি সেটাকে একটা অ্যালার্ম হিসেবে এই গুগল ক্যালেন্ডারটাকে ইউজ করতে পারি। তো এই গুগল ক্যালেন্ডারটাও আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগার মতো অ্যাপ্লিকেশন। এটাও আমি আমার ফোনটাই ইউজ করি। হ্যাঁ, এখানে অটোমেটিক কিছু ডেটাকে অটোমেটিকভাবে নিয়ে নেয়। ওই অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা লগ ইন করতে হয়, ওই অ্যাকাউন্টসের যাবতীয় কোনো সকল তথ্যগুলোই এই গুগল ক্যালেন্ডার অটোমেটিকভাবে সংরক্ষণ করে। তো তৃতীয় অ্যাপসটার কথা বললাম। চতুর্থ যে অ্যাপসটা সেটাও নিয়ে আলোচনা করবো এবার। চতুর্থ যে অ্যাপস সেটা হচ্ছে গুগল, সেটা হচ্ছে অফিস, মাইক্রোসফট অফিস, এমএস অফিস যেটাকে বলা হয়। সেই অফিসটা, এই অফিসটা আমি অনেক আগে থেকেই মাইক্রোসফটের এই অফিসটাকে ইউজ করি। আমার যত ধরনের বাইরে যখন থাকি, যত ধরনের অ্যাসাইনমেন্ট কিংবা প্রেজেন্টেশন কিংবা যখন ল্যাপটপের বাইরে থাকি, পিসির বাইরে থাকি, যত ধরনের অ্যাসাইনমেন্ট করা, যত ধরনের প্রেজেন্টেশন করা, আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন মাধ্যমে করি। এটা কিন্তু আরও কিছু নতুন করে আপডেটেড কিছু যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল তো পারবই, পাওয়ার পয়েন্ট, নতুন করে পিডিএফটা যুক্ত হয়েছে এবং ফর্ম। আমরা যদি প্রশ্ন তৈরি করতে চাই তাহলে ফর্মে কিন্তু আমরা আমাদের যে প্রশ্ন কোশ্চিন করা যায়, যে আমরা গুগল ফর্মে অনেক পরীক্ষাগুলো নিয়ে থাকি বা নিই, সেইগুলা কিন্তু এখানে থেকে ক্রিয়েট করা যায়। বা আমার ডেইলি যে পাওয়ার পয়েন্টের ডাটা কিংবা আমার কোনো একটা প্রশ্ন কিংবা কোনো ডকুমেন্ট পিডিএফ করা লাগবে, অন্য কোনো পিডিএফ অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। এই এমএস অফিস দিয়েই কিন্তু সব কিছু করা যাবে। আর এমএস অফিসটা এমন যে যেমন অন্য একটা অফিস আছে, WPS নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আমার কাছে একদমই বাজে লাগে, যদিও অনেকের কাছে প্রিয়। তবে তার থেকে অনেক গুণ বেশি ভালো হচ্ছে এমএস অফিসটা, কারণ এখানে আমি খুব স্মুথলি কাজ করতে পারি, আমার স্ক্যান করতে পারি, নোট করতে পারবো এবং সেটাকে সহজেই পিডিএফ করতে পারবো। পাওয়ার পয়েন্টের ফিচারগুলো অনেক সুন্দর। এখানে এক্সেলের যে শিটটা, সেখানে আমি আমার ডকুমেন্টটাকে ফর্মুলা দিয়ে যোগ করে, ভাগ করে, পার্সেন্টেজ করে, যত রকমের পিসিতে ঠিক যেরকম হয় এখানেও কিন্তু ঠিক সেরকম হবে, যদি ইউজ করার পদ্ধতিগুলো জানা যায়। যেমন এক্সেলে কিন্তু আমরা আমাদের যে ডাটাগুলো সংরক্ষণ করি, এখানে কিন্তু যোগ করা যায়, ভাগ করা যায়, পার্সেন্টেজ বের করা যায়, সব কিছুই কিন্তু করা যায় এই আপনার এমএস অফিসের মাধ্যমে। এখানে যদি আমি ফ্রি দিই, এখানে যদি 2 দিই, এখন এখানে যদি আমি যোগ করি তাহলে কিন্তু এটা কিন্তু যোগ সমান চিহ্ন দিয়ে এখানে শুধুমাত্র এই ঘরটা যোগ এই ঘরটা, তাহলে কিন্তু আমার এখানে এখানে এটা ডিলিট হবে। এটা ডিলিট হবে, এটা যোগ এটা, তাহলে কিন্তু এই যে 5 হয়ে গেছে, 3 আর 2 যোগ করে 5। ঠিক এরকমভাবে আমাদের ডাটাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টকে সংরক্ষণ করা যায় অফিসের মাধ্যমে। এবং সর্বশেষ যে অ্যাপ্লিকেশন সেটি নিয়ে কথা বলবো। 5 নম্বর যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে স্টেপ ফোকাস বি প্রেজেন্ট। আমরা কিন্তু আমাদের ফোকাসটাকে ধরে রাখার জন্য এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারি।
এমন একটা প্ল্যানিং করব যে আমি 25 মিনিট ধরে পড়বো কিংবা 1 ঘন্টা ধরে পড়বো, 1 ঘন্টার ভিতরে আমি উঠবো না, 1 ঘন্টার ভিতরে ফোনটাকে টাচ করব না। এরকম প্ল্যানিংগুলো করার জন্য কিন্তু এই 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 অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমি 25 মিনিটের একটা টার্গেট ফিক্স করলাম যে 25 মিনিট ধরে আমি স্টাডি করব, এখানে কিন্তু স্টাডি এখন 25 মিনিট কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এই যে চারাটা কিন্তু 25 মিনিট ধরে বড় হবে। এখন 25 মিনিটের আগে যদি আমি কোনোভাবে স্টপ করি কিংবা কোনোভাবে স্টপ প্লাম্বিং করি, তাহলে কিন্তু চারাটা মরে যাবে। এখন যদি আমি গিভ আপ করি তাহলে কি হবে, চারাটা কিন্তু মরে যাবে। তো আমি যখন 25 মিনিট পার করব, 25 মিনিট পর্যন্ত যাব, তখনই কিন্তু চারা গাছটা সম্পূর্ণ গাছে রূপান্তরিত হবে। তো এই এই ক্রিয়েশনটা কিন্তু অনেক মস্তিষ্কে কিন্তু অনেক পজিটিভ একটা থিঙ্কিং আসবে। তা আমি 1 ঘন্টা ধরে পড়ছি এবং আমার সাথে সাথে একটা চারা গাছ বড় হচ্ছে আমার পড়ার সময়টাতে। তার মানে আমাদের মস্তিষ্কে একটা পজিটিভ থিঙ্কিং প্রেজেন্ট করবে। তো এই অ্যাপসটাও কিন্তু আমাদের পড়াশোনার জন্য, আমাদের কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল 5টা অ্যাপস। যেই 5টা অ্যাপস মূলত প্রথমে আছে লিও অ্যাপসটা, খুবই জনপ্রিয় ইন্ডিয়াতে। এরপরে আছে অ্যাপস ব্লগ যেটা, তারপর গুগল ক্যালেন্ডার তো অবশ্যই জনপ্রিয়, অফিস তো অনেক বেশি জনপ্রিয় এবং ফরেস্টটাও বেশ জনপ্রিয়। এই 5টা অ্যাপ আমি মনে করি প্রতিটি স্টুডেন্টের ইউজ করা উচিত। বিভিন্ন মাধ্যমে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু প্রয়োজন হয়। অ্যাপসগুলোকে লক করতে পারি আমাদের মনোযোগ রক্ষা করার জন্য। অফিসে আমরা সব ধরনের ডকুমেন্ট আমরা তৈরি করতে পারি। আমাদেরকে একটা প্রফেশনাল ডকুমেন্ট রেডি করে দেয়। আমাদের একটা প্রফেশনের মধ্যে একটা কেমন করে প্রেজেন্টেশন করা, অ্যাসাইনমেন্ট করা, এগুলো খুব ইজিভাবে করা যায়। ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের ডেটগুলোকে স্মরণ করিয়ে দেয়। লিও আমাদের সব ধরনের ডাটা স্টোর করার জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরি করে দেয়। ফরেস্টটা আমাদের মস্তিষ্কতে একটা পজিটিভ ধারণা তৈরি করে। ও এই 5টা অ্যাপ মনে করি আমি প্রত্যেকটা স্টুডেন্টের ব্যবহার করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। অনেক বেশি সময় ধরে ভিডিওটা হয়ে গেল, অনেক বেশি লেন্থ হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ। আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।